সুপ্রিয় দর্শক, আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি জামালপুর জেলার নিকলি নামক স্থান রৌমারী বিলের সৌন্দর্য নিয়ে। আপনাদের আজ দেখাবো পাখির চোখে ড্রোনের সাহায্যে রৌমারী বিলের সৌন্দর্য। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার, লাইক ও কমেন্ট করে যাবেন কেমন লাগলো। চলুন দেখা যাক আজকে রৌমারী বিলের সৌন্দর্য। জামালপুর জেলা মেলান্দহ উপজেলার জাউকরা ইউনিয়নের শেখ সাদি গ্রামে অবস্থিত এই বিল যেন প্রকৃতির এক অপূরূপ ক্যানভাস। এক সময় এই বিলে প্রচুর রুই মাছ পাওয়া যেত। স্থানীয় ভাষা রুই মাছকে বলা হয় রৌ মাছ। সেখান থেকেই এর নামকরণ রৌমারী বিলের। বর্ষা আর শরতে এলে এই বিল ফিরে পায় তার পূর্ণ যৌবন। ঢেউর পর ঢেউ আসছে পড়ে নদীর তীরে, স্বচ্ছ জলের উপর ভেসে বেড়ায় তুলোর মতো সাদা মেঘের প্রতিচ্ছবি। এই বিলে বছরে প্রায় 7 মাসই পানি থাকে। বর্ষার জলস্রোতে ভরে ওঠে বিল। শীতের সময় পানি শুকিয়ে গেলেও রূপের কমতি নেই, সাজে নতুন রূপে। পানি নিচে থাকা উর্বর জমিতে তখন চাষ হয় তামাক ও সরিষার। সরিষার ফুলে ভরে ওঠে দিগন্ত জোড়া হলুদ সমাহার, প্রকৃতির আরেক অনিরুদ্ধ রূপ। এ সময় ডাহুক, পানকড়ি, চোখাচোখি, শামুক কেঁচা, সাদা চিল, ঈগল সহ আরো নানা প্রজাতি অতিথি পাখির আনাগোনায় মুখরিত থাকে। প্রতিটি ঋতুতেই তাই রৌমারী বিল থাকে নতুন সাজে সজ্জিত। স্থানীয় সূত্রে জানা যায় প্রায় 300 একর জুড়ে বিস্তৃত এই বিলে 2 শতাধিক মানুষের জমি রয়েছে। এই বিলে বিভিন্ন নৌকা সহ একটি স্পিড বোটও রয়েছে, যা দর্শনার্থীদের এই নৌকা ভ্রমণের তৃপ্তিও মেটাবে। এবং স্থানীয় জেলেরা নৌকা নিয়ে জাল দিয়ে এই বিলে তাদের মাছ ধরে জীবিকা নির্বাহ করে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই গ্রামের লোকজন এই বিলের উপর অনেকটাই নির্ভরশীল। বিলের পাশ ঘেঁষে বয়ে গেছে কাটখালি নদী। গত কয়েক বছর আগে বিলের মাঝখান দিয়ে তৈরি হওয়া এই জায়গাটি সৌন্দর্য যেমন বেড়েছে তেমনি বেড়েছে দর্শনার্থীর সংখ্যা। প্রায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে প্রকৃতি প্রেমী মানুষ ছুটে আসেন রৌমারী বিলে। বিশেষ করে ছুটির দিনে এখানে থাকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কেউ আসেন বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ভাগাভাগি করতে, কেউ আসেন প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে, একান্ত কিছু সময় কাটাতে, আবার অনেকে আসেন পরিবার পরিজন নিয়ে খুঁজে নিতে একটু স্বস্তি আর প্রশান্তির পরশ। রৌমারী বিল শুধু একটি জলাশয় নয়, এটি প্রকৃতির স্নিগ্ধ স্পর্শ,
গ্রামীণ জীবনের সহজ সরলতা আর মানুষের বিনোদনের মিলন মেলা। একবার এই বিলে গেলে মন বারবার টেনে নিয়ে যাবে আবারও ফিরে আসার জন্য। এই বিলটিতে স্বচ্ছ পানি, প্রায় প্রতিটা মৌসুমে লোকজন আনাগোনা থাকেই। আজ ছুটি দিন ছিল না বলে অনেকটাই খালি, নৌকাগুলো অলস পড়ে রয়েছে। দর্শনার্থী কম থাকায় রাস্তাটাও ফাঁকা। খুবই সুন্দর, মনোরম, শান্ত প্রকৃতি পরিবেশ, যা সবাইকে খুবই আকৃষ্ট করে। পাশেই রয়েছে সেই গ্রাম। গ্রামের লোকজন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই নদীর এবং এই রৌমারী বিলের সাথে জীবিকা জীবিকা নির্বাহ করে থাকে। কেউ নৌকা চালিয়ে, কেউ মাছ ধরে, এবং বিভিন্ন দোকান বসা শেষ হয়ে গেলে আবারও শুরু হয় নতুন আরেক যজ্ঞ। তখন কৃষকরা তাদের ফসল ফলানো ব্যস্ত থাকে। সত্যি খুবই সুন্দর এই বিলটি, আপনারা ঘুরে আসতে পারেন। মাঝখান দিয়ে চলে গেছে, রৌমারী বিলের মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা। প্রায় বর্ষার সময় পানি নিচেই থাকে। হালকা হালকা রাস্তার উপর দিয়ে পানি থাকলে সবাই খুব মজা করে এই রাস্তাতে হাঁটা চলা এবং গোসল করতে পছন্দ করে। ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে ঘুরতেও পছন্দ করে। দেখতেই পাচ্ছেন সবাই ঘুরছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ঘুরে আসুন রৌমারী বিল দিয়ে জামালপুরের সৌন্দর্য, জামালপুরের নিকলি নামক খ্যাত স্থানে। সে পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং দেখা হবে আরো একটা ভিডিও নিয়ে পরবর্তীতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, সকলে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সামনেই রয়েছে আরেকটি দর্শনীয় স্থান, মুক্তিযোদ্ধা জাদুঘর। এই সেই রাস্তা দিয়ে গেলে সামনেই, সেটাও ঘুরে আসতে পারবেন এই সাথে। ধন্যবাদ সবাইকে।